দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতা প্রয়োজন, এই দিনদারিতার একটা বড় অংশ হলো এটা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছে। কয়জন নারী? 4 জন। এর 2 জন হলো খারাপ আর 2 জন ছিলেন ভালো। স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম সমস্যা তৈরি হলে কিছু মানুষরূপী শয়তান পাবেন। ইউটার্ন ওয়াজ মিডিয়া, ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতা প্রয়োজন, এই দিনদারিতার একটা বড় অংশ হলো এটা। বহু লোক আছে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা দোয়া জিকির করে, সব ঠিক আছে। মাগের সমস্যা হলো কি? সবর নাই, শুকর নাই। সবর নাই, শুকর নাই। শুকর যদি আপনি আদায় করতে চান তো বহু পয়েন্ট পাবেন শুকর আদায় করার। আপনি কিছু খুঁজে পাচ্ছেন না। আপনার স্বামীটার অন্য কোনো যোগ্যতা নাই, অন্য কোনো গুণ নাই, অন্য কোনো ভালো দিক নাই। এই বেচারা অন্তত পঙ্গু না, হাত পা সুস্থ একজন স্বাভাবিক মানুষ। কত মহিলা আছে তার স্বামী পঙ্গু হয়ে গেছে, তার স্বামী অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়ে ফেলছে, কিন্তু আগে থেকেই সমস্যা, শারীরিক বড় ধরনের সমস্যা আছে। তার যদি টাকা পয়সাও থাকে, তার স্বামীর যদি অন্য অনেক দিক থেকে ভালো হয়, এই একটা কারণে তার অশান্তি এবং কষ্ট হবে কি হবে না? তার মনে কষ্ট, দুঃখ থাকবে না? তো তার যদি দুঃখ থাকে তো আপনার স্বামীটা মাশাআল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সুস্থ, তো আপনি সেটা শুকর আদায় করেন যেটা সুস্থ মানুষ আপনার স্বামী। এভাবে যে আপনি যদি নেয়ামত খুঁজতে যান, বহু কিছু খুঁজে পাবেন। যে হয়তো আপনার শ্বশুর ননদের দিক থেকে, শাশুড়ির দিক থেকে খুব একটা টর্চারের শিকার হন না, অনেক মহিলা সেদিক থেকে টর্চারের শিকার হন। অথবা আপনার শাশুড়ি ননদ খারাপ, আপনার স্বামীটা ভালো, কিংবা স্বামী শাশুড়ি ননদ সবগুলোর আচরণ খারাপ, ওই যে আচরণ আপনার সাথে খারাপ কিন্তু পরকীয়া আসক্তি নেই, কিংবা সে অলস না উপার্জন করে, কিংবা সে আপনাকে প্রহার করে না। আর যদি কোনো সান্ত্বনা খুঁজে না পান তো আসিয়ার দিকে তাকান। আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তার দিকে তাকান। ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি ফেরাউনের ঘর করতে গিয়ে অমানবিক কষ্ট তাকে স্বীকার করতে হয়েছে। যে জুলুম তাকে করা হয়েছে, যে টর্চার ফিজিক্যালি শারীরিকভাবে তাকে করা হতো শুধুমাত্র ইমানদার হওয়ার অপরাধে, শেষ পর্যন্ত তাকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে দিয়ে, তাকে শুলের মধ্যে ফেলে রেখে অত্যন্ত নির্মম ভাবে শরীরে পেরেকের আঘাতে, পেরেক পুঁতে মেরে তাকে রক্তাক্ত করে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সে বিবরণও দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমার জন্য বানিয়ে দিও। এ অমানুষ, এ জালেম স্বামীটার জুলুম স্বীকার করে আমি যাচ্ছি দুনিয়া থেকে, তুমি আমার জন্য ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঘর বানান নাই, তার মৃত্যুর আগে তার সামনে উপস্থাপন করেছেন ফেরেশতাদের মাধ্যমে যে এইটাই তোমার ঠিকানা হবে। আমার যে বোনরা স্বামীর ব্যাপারে অভিযোগ করেন, আমি বলছি না যে কোনো অভিযোগকে পাত্তা দেওয়া যাবে না।